যে ওই চারজনকে আমাদের বাড়ি পাঠিয়েছিল চুরি করার জন্য। শিবানী তুমি যেও না, আমরা পুলিশের সাহায্য নেব। শিবানী প্লিজ সত্যি করে বল, নেহাল পাঠিয়ে তাহলে তখন বাচ্চা হতে অনেক। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি এক কাস্টমারের বাড়িতে। এই যে সিআরটি টিভি রয়েছে, টিভির যে ডিসপ্লের উপরে দাগ লাফাচ্ছে এবং 3টা দাগ রয়েছে। তো এই দাগটা কোথা থেকে আসে এটা দেখব। পুরোপুরি ভিডিওটি দেখলে কিন্তু এটা বুঝবেন কোথা থেকে প্রবলেমটা হয়েছে। এটা খুলে নিচ্ছি, টিভিটাকে স্ক্রুগুলো খুলে নিয়ে এই যে অডিও ভিডিও যেগুলোকে খুলে দিলাম। এবার টিভিটাকে এই যে খুলে নেওয়া হলো। এবার এই যে ভোল্টেজ চেক করতে হবে, ভার্টিক্যাল মিটারের গ্রাউন্ডটা এই যে। তো দেখব 25 ভোল্ট ভার্টিক্যালে এসে গেছে। এই যে 24.6 একদমই ভার্টিক্যাল। এই যে আউটপুট 12.4 একদম ভার্টিক্যাল। আইসি একেবারে ঠিক রয়েছে। তো দেখতে হবে কোথা থেকে প্রবলেমটা হচ্ছে। তো তাহলে দেখব ভার্টিক্যাল থেকে যে আউটপুট রয়েছে ইউকের লাইনে, ওটা দেখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কন্ডেন্সার ফুলানো রয়েছে, এটাই হলো কিন্তু প্রবলেম। তো এটা খুলবো, খুলে নতুন একটা কন্ডেন্সার লাগালেই কিন্তু হয়ে যাবে। তো এটাকে খুলে নিই। এই যে আয়রনটাকে লাইনে দিলাম, আয়রনটা হিট হয়ে গেছে। এবার কন্ডেন্সারটাকে খুলে নিচ্ছি। কন্ডেন্সারটাকে খুলে নিয়ে নতুন একটা লাগাই নিলেই কিন্তু হয়ে যাবে। এই যে কন্ডেন্সার কিন্তু ডিসোল্ডারিং হয়ে গেছে। এবার এই যে কন্ডেন্সারটাকে উঠায় নিলাম। এই যে দেখব এখন কি নাম্বার রয়েছে। এই যে লক্ষ্য করবেন কন্ডেন্সারের নাম্বার 25 ভোল্ট 1000 ইউএফ রয়েছে। তো এটা একটা লাগাই দিলেই কিন্তু হয়ে যাবে। তো এটা এখনই লাগাচ্ছি। এই যে সেম টু সেম রয়েছে 1000 ইউএফ 25 ভোল্ট। এই যে দেখতে পাচ্ছেন এটা এই যে ঠিক মতো লাগাই দিয়ে এই যে সোল্ডারিং করতেছি। সোল্ডারিং করলে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কারণ আপনার একটা লাইকে কিন্তু আমার নেক্সট ভিডিও বানার আগ্রহী বাড়িয়ে দেয়। সব সকেট কানেক্ট করে দিলাম। সকেটগুলা এই যে ওটা স্পিকারের কানেকশন, এটা হলো রিমোটের যে সেন্সার রয়েছে সেন্সারের কানেকশন, আর ইন্ডিকেটর এলইডি দুটো কানেকশন একটা সকেটে রয়েছে। এটা হলো প্যানেল, এটা এবি টু সকেট। এবার তো সব লাগানো হয়ে গেছে। এবারে দেখব চালিয়ে। এই যে লাইন দেওয়া হলো, এখন কিন্তু একদম ফুল ডিসপ্লে রয়েছে। আগে কিন্তু ছবি লাফাতো, এবার এই যে ফুল স্ক্রিন চলে এসেছে, একদম ঝকঝকা পিকচার। আর পুরো ডিসপ্লেতে ফুল রয়েছে, কোনো দাগ কিছুই নেই।
একদম ঝকঝকে নতুন ছবি। করতেও বলেছিল তোদের? না ম্যাডাম, তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, পাঠিয়েছিলেন আমার। অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। এবার ক্যাবিনেটটাকে লাগাই নিচ্ছি। এখানে যা দেখানো হচ্ছে সবই অরিজিনাল দেখানো হচ্ছে। এই যে ক্যাবিনেটটাকে লাগাই নিয়ে এবারে টিভি কিন্তু পুরোপুরি সেটিং, একবারে কাস্টমারকে লাগায় সেট করে দিতে হবে। এই যে এবার কিন্তু টিভি চালু করার জন্য লাইন দিলাম। এই যে প্লিজ ওয়েট টিভি এবি টু অটো। এই যে পিকচার একদম কিন্তু ঝকঝকা ছবি চলে গেছে, কোনো দাগ দুগ কিচ্ছু নেই। তো বন্ধুরা, পুরোপুরি ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বাকি পণটা দিয়ে দেওয়ার জন্য আমি এভাবে চুপ করে থাকবো না। কিন্তু মন থেকে খুব একটা খারাপ নয়, খালি বলার সময় একবার ভেবে দেখে না, আর একটু বেশি বলে ফেলে। আসলে কি বলতো, দিদির বিয়ে হয়েছে 7 বছর হলো, তবুও মা হতে পারলো না, যার জন্য শ্বশুর বাড়ির লোকজন ওর উপর টর্চার করতো। তারপরে তো ওকে শ্বশুর বাড়ি থেকে এখানে চলে আসতে হলো। ভাগ্যক্রমে জামাইবাবু খুব ভালো মানুষ, উনি ওইখানেই চলে আসেন থাকতে। ব্যাস, দিদিরও যদি একবার একটা বাচ্চা হয়ে যেত তাহলে আর এই ঝামেলা থাকতো না। রুদ্র, আমি আরতির কথায় কিচ্ছু মনে করিনি, বরং আমার এত জিনিসপত্র আমারই